আলোচনা সভা ঘিরে বিকেল থেকেই চট্টগ্রাম বিভাগে নানান প্রান্ত থেকে বাংলাদেশ আম জনগণ পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হল। আম জনগণ পার্টি আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক রফিকুল আমিনের দিক নির্দেশনা পেতে হাজির হন তারা। এ সময় নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের গড়িমসি সমালোচনা করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার উপর জোর দেন নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের যে কঠিন সত্য সেটা পূরণ করার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই শর্ত পূরণ করার জন্য এটা কিন্তু সহজ ছিল না। বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশের রাজনীতির মডেল ইনশাআল্লাহ নতুন একটা ডাইমেনশনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হলো মানুষকে রাজনৈতিকভাবে সুশিক্ষিত করা। বাংলাদেশের মধ্যে যে সমস্ত দলগুলোকে আমরা দেখেছি প্রত্যেকটি দলের প্রতিশ্রুতি ছিল একরকম আর তাদের কার্যক্রম ছিল আরেক রকম। নির্বাচনের মাধ্যমে আমরা স্বৈরাচার পেয়েছি, চাঁদাবাজ পেয়েছি। এই সিস্টেমের রাজনীতি আমরা চাই না। আগামীতে আমরা পিআর সিস্টেমের রাজনীতি চাই। বাংলাদেশে যতটা জেলা আছে প্রত্যেকটা জেলা বিভাগে আমরা নারীদেরকে সামনে দিয়ে এগিয়ে আনার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে আমি করে যাব ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে দলীয় প্রধান রফিকুল আমিন বলেন, কারাগারে থাকা অবস্থায় দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দল করার চিন্তা করেন তিনি। 2024-এর যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শহীদ এবং যারা গাজী, এরা কিন্তু আমার হিরো। আর তাদের এই অবদানের কারণেই আজকে আমরা এখানে বসে রাজনীতির কথা বলতে পারতেছি। সত্যিকার অর্থে বলতে গেলে কি, আমি নিজে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি এবং আমি জেল মুক্তি পেয়েছি। নাইলে আমাকে আরো কতদিন জেলখানায় আটকে রাখা হয়তো আমি নিজেও জানি। আমার সাথে যে বৈষম্য করা হয়েছে, আমার সাথে যে দুর্ব্যবহার, যে নির্যাতন করা হয়েছে, আমি এইটার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রথম যে জিনিসটা চিন্তা করেছি যে এই দেশে আইনের শাসন চালু করতে হবে। আইনের শাসন বলতে এটা আমাদের আইন আছে কিন্তু এটার প্রয়োগ নাই। সভায় ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশ ও মানুষের উন্নয়নে নানান মৌলিক চাহিদা পূরণ করে বৈষম্য ও দুর্নীতি রোধে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সহ 28টি পরিকল্পনা তুলে ধরেন রফিকুল আমিন। আমরা যদি রাজনীতি করার নিবন্ধন পাই, সুযোগ পাই এবং আমরা যদি নির্বাচন করার সুযোগ পাই এবং সেখানে যদি আমাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশের শাসনভার পায়, তাহলে আমরা কি করব? এই ধরনের একটা রাজনৈতিক ইশতেহার আমি চিন্তা করছি। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও গাজী সবার লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন পূরণে বঞ্চিত কোন মানুষের জীবন মান উন্নয়নে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দুর্নীতি মূল উৎপাটনে শ্রেণী বিন্যাসের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গবেষণালব্ধ ইশতেহারগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরছি। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবদের ফুলেল শুভেচ্ছা জানান দলনেতা ডক্টর রফিকুল আমিন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।